বলে মা গো দুদিন ধরে কোনো ফল মূল পাই নাই, কিন্তু মা আজকে দেখছি তো লোড। তখন মা ফাতেমা বলছে, বলে বেটারাও আমি তোমাদেরকে একটা কথা বলেছি, একটু সবুর ধরো, সহ্য সবর করো, নিশ্চয় তোমাদের সবুরের ফল মিঠা হবে। ওগো বেটারাও তোমরা দুদিন খেজুর আর পানিকে ইফতার করেছে, শ্রেণী করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়েও তোমাদেরকে জান্নাতি ফল পাঠিয়েছে। তোমরা দুই ভাই খেয়ে ভরিয়ে নাও, জোর বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতে, জগমা আপনিও তো খাবেন, বাবা জান্নাতি ফল হলো আলাদা, দুনিয়ার ফল হলো আলাদা, ঠিক কিনা বলেন? যে জান্নাতে ফল খেলে বাবা পায়খানা পেশাব হয় না, আর আমাদের বাবা কেরামের ফল খেলে বাবা যে শুধু ঘন ঘন পেশাব বাবা লেগেই থাকে, লাগে না? আর জান্নাতি খাবার খেলে পেশাব হয় না, পায়খানারও প্রয়োজন নাই, কি গো ঠিক না বাবা? যে চলুন এইরকম ভাবে রমজান মাসটা 30টা রমজান পার হলো, জোর হবে না সুবহানাল্লাহ? জি, 30টা রমজান মাস যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পর কালকে ঈদের নামাজ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছেন মার কাছে গিয়ে, মা কালকে তো ঈদের নামাজ পড়বো, সবাই তো নতুন নতুন পোশাক কিনলো, মা গো তাহলে কি আমরা জামা পাবো না মা? বেটারা কেন পাবে না, নিশ্চয় পাবে, কিন্তু মা গো একদিন তো টাইম ভোর বেলাতে নামাজ নানাদের সাথে নামাজ পড়তে যাব, জোর কেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান সুবহানাল্লাহ। ভাইরাও এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারা টেনশন করো না, তোমাদের জন্য পোশাক হয়ে যাবে। ইমাম হাসান ইমাম হোসেন নানাদের কাছে গেল, যাওয়ার পরে বলছে, নানা গো আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও গো নাও। আমার নবীজি আল্লাহ দরবারে দোয়া করলেন, ওগো আমার নাসা রাসূলেরাও তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। দেখো বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান।